হ্যালো এভরিওয়ান, যেমনটা তোমাকে বলেছিলাম যে একদম রাতের দিকে একটি ভিডিও আসবে, সেটা হলো ফিজিক্সের লাস্ট মিনিট টাচ, অর্থাৎ যে ইম্পর্টেন্ট থিওরি নিউমেরিক্যাল গুলো যে একবার তোমাকে দেখে নিতে হবে যে এগুলো রেডি করা হয়েছে কিনা। ঠিক আছে? তো এখানে যে থিওরি গুলো বলা হবে এবং যে নিউমেরিক্যাল গুলো বলা হবে, এমনটা নয় যে কালকের পরীক্ষাতে এগুলোই আসলো। এই কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো রেডি করেছো কিনা এই 3 দিন ধরে একবার আমি চেক করে নেওয়ার কথা বলছি। ইন কেস অফ যদি দেখা যায় যে তুমি এইগুলোর মধ্যে কিছু কোশ্চেন বাদ দিয়েছো, কিছু জায়গা বাদ দিয়েছো, তাহলে সকালেও কিছুটা টাইম আছে, রেডি করে তারপরে পরীক্ষা দিতে যাও। এখন দেখা গেল যে এই কোশ্চেন গুলো দিলই না, এর সিমিলার কিছু কোশ্চেন দিল, তাহলে কনফিডেন্স রাখো যে তুমি করে আসবে। কারণ দিন শেষে কোশ্চেন ঘুরিয়ে দিলে বা চেঞ্জ করে দিলে কনফিডেন্স ঠিকঠাক থাকলে পরীক্ষা ভালো দিতে পারবে। তো এখানে অনেকগুলো কোশ্চেন আছে। যদি দেখো ৭০টা মতো স্লাইড আছে, ৭০টা স্লাইডে থিওরি কোশ্চেন গুলো দেওয়া রয়েছে পুরো সিলেবাসের। তাই কোশ্চেন গুলো না আমি এখানে পড়বো না দেখাবো, এটার একদম পিডিএফ তোমরা এই ভিডিওর কমেন্টে অর্থাৎ পিন কমেন্টে পেয়ে যাবে। তাই তোমাদের শেষ মুহূর্তে আমি সময়টা একেবারে নষ্ট করব না, তোমরা ভিডিওটার পিন কমেন্টে প্রত্যেকটি কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে? তো কোশ্চেন গুলো একটু র্যান্ডম সিকোয়েন্সে আছে। প্রথমে মডার্ন ফিজিক্স, তারপরে মনে হচ্ছে কমিউনিকেশন, তারপরে অপটিক্স এর কিছু সিকোয়েন্সে কোশ্চেন গুলো তোমরা পেয়ে যাবে। তো এই কোশ্চেন গুলো আমার মনে হচ্ছে যে তোমরা প্রত্যেকেই রেডি করে ফেলেছো অলরেডি। তো যদি রেডি থাকে তাহলে কিন্তু খুবই ভালো, আর যাদের একটু টুকটাক রেডি নেই তারা কিন্তু রেডি করে নেবে। এবার প্রশ্ন হলো যে এই যে থিওরি কোশ্চেন গুলো এখানে আমি দেখালাম বা এগুলো যেগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে, এই থিওরি কোশ্চেন গুলোর নিউমেরিক্যাল, এই থিওরি কোশ্চেন গুলো নিউমেরিক্যালও তোমরা প্র্যাকটিস করেছো যে নিউমেরিক্যাল গুলো যদি এর সিমিলার কোনো নিউমেরিক্যাল দিয়ে দেয় তোমাকে পরীক্ষার হলে করতে হবে। তো প্রত্যেকটা থিওরি আমরা জানি কারেসপন্ডিং নিউমেরিক্যালস গুলো ইম্পর্টেন্ট হয়। তো যে থিওরি গুলো, যে থিওরি কোশ্চেন গুলো এখানে আছে তার নিউমেরিক্যালস গুলো অবশ্যই তোমাদের রেডি করতে হয় এবং তোমরা অবশ্যই সেটা হয়তো রেডি করেছো। ইন কেস অফ দু একটা নিউমেরিক্যাল যাদের রেডি হয়নি, তারা কিন্তু সকালে যে টাইম পাবে রেডি করে নিও। এখন প্রশ্ন হলো এছাড়াও আমি কিছু কিছু স্পেশাল হাইলাইটেড টপিকের নিউমেরিক্যালস এখানে মেনশন করব, সেগুলো যাদের রেডি হয়নি তারা একটুখানি দেখে নিও, যাদের রেডি হয়েছে তারা মিলিয়ে নিও, তাহলেই হয়ে যাবে। তো প্রথমে যদি আমি আলোর প্রতিফলনে আসি, আলোর প্রতিফলনে গোলীয় দর্পণের নিউমেরিক্যালস তোমাকে করতে হবে। তারপর আলোর প্রতিসরণে যদি আমি যাই তাহলে তোমাদের প্রিজমের নিউমেরিক্যালস করতে হবে, আর সমান্তরাল কাচফলকে আলোর প্রতিসরণের নিউমেরিক্যালস করতে হবে, এবং আহ আহ, ছিদ্রের ব্যাসার্ধের এই টপিকের উপর নিউমেরিক্যালস করতে হবে। তো আলোর প্রতিসরণের পরে এরপরে আমি যদি আসি লেন্সে, তাহলে লেন্স মেকার ইকুয়েশন থেকে নিউমেরিক্যালস করতে হবে। আর একটা হলো তোমার আলোর প্রতিসরণের ক্ষেত্রে গোলীয় প্রতিসরক তলে গাউসের উপপাদ্য যেটা আছে সেইখান থেকে নিউমেরিক্যালস করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমি যদি যাই তারপরে আমি যদি যাই লেন্সের ক্ষমতা এইগুলোর উপরে বা লেন্সের সমবায় এগুলোর উপরে নিউমেরিক্যালস করতে হবে। এরপরে যদি তুমি যাও তারপরে তুমি পাবে আলোর বিচ্ছুরণ, বিচ্ছুরণের বিচ্ছুরণ ক্ষমতা আর কৌণিক বিচ্ছুরণের উপর নিউমেরিক্যালস করতে হবে। তারপরে যদি তুমি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে যাও, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নিউমেরিক্যালস করতে হবে, চোখের ত্রুটির নিউমেরিক্যালস, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া নিউমেরিক্যালস করতে হবে। আর নববীক্ষণ যন্ত্রের নিউমেরিক্যালস খুব একটা ইম্পর্টেন্ট হয় না। এরপরে আমি যদি বলি তারপরের চ্যাপ্টার হলো ওয়েব অপটিক্স। ওয়েব অপটিক্সে যদি তুমি দেখো আলোর ব্যতিচারে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টের নিউমেরিক্যালস করতে হয়। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা যাব আলোর পোলারাইজেশন এবং যেটা অপবর্তন সমাবর্তন, পোলারাইজেশনে বুস্টার ল এর উপর নিউমেরিক্যালস, আর হলো ফ্রনহফার অপবর্তনের নিউমেরিক্যালস। ফ্রনহফার অপবর্তনের নিউমেরিক্যালস খুব বেশি গুরুত্বপূর্ণ হয় না, পোলারাইজেশন আর ম্যালাস ল এর নিউমেরিক্যালস। তারপরে যদি আমি যাই এরপরে তো তোমাকে যেতে হবে কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরিতে আইনস্টাইন ইকুয়েশন মেনলি এইটার উপর নিউমেরিক্যালস থাকে, আর ডি বগলি যে ইকুয়েশন আছে সেটার উপর নিউমেরিক্যালস থাকে। তারপরে যদি আমি চলে যাই তারপরে যদি চলে যাই তোমার অ্যাটম নিউক্লি, তো অ্যাটমের তোমার যেটা স্পেকট্রাল সিরিজ তার উপরে নিউমেরিক্যালস, আর তোমার যেহেতু
ওই এনতম অরবিট আর তো এনতম অরবিটের এনার্জি এগুলো দিয়ে হর্স টাইপের নিউমেরিক্যালস এগুলোই মোটামুটি থাকে। এক্স রশ্মির এক্স রশ্মির সাথে ত্বরক বিভব আর ছেদক বিভবের যে রিলেশন সেটার উপরে বেস করে নর্মাল বেসিক রিলেশন নিউমেরিক্যালস থাকে। নিউক্লিতে যদি যাও, নিউক্লিতে তোমরা দেখবে যে অর্ধায়ু বা এই যে বিষয়গুলো আছে সক্রিয়তা বা অ্যাক্টিভিটির উপরে নিউমেরিক্যালসও গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে? তো নিউক্লিয়ার পরে তারপরে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরে কিন্তু নিউমেরিক্যাল শুধুমাত্র ট্রানজিস্টরে আছে, ট্রানজিস্টরে আলফা বিটা রিলেশন এখান থেকে নিউমেরিক্যালস আছে। তো সেমিকন্ডাক্টরের পরে বাকি থাকলো কি ডিজিটাল, ডিজিটালের নিউমেরিক্যালস বলতে বা তোমার বা বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন, এটা হলো নিউমেরিক্যালস। আর তারপরে হলো লাস্ট হলো কমিউনিকেশন ডিভাইস, কমিউনিকেশন ডিভাইসে তোমার দ্বিমেরু অ্যান্টেনার নিউমেরিক্যালস, আর হলো এম এফ এম এর ব্যয়িত ক্ষমতার নিউমেরিক্যালস, আর হলো তোমার বেতার দিগন্ত ডি ইকুয়ালস টু রুট ওভার টু এইচ আর এটার উপরে নিউমেরিক্যালস, আর পটি প্রস্থ এগুলোর উপরে নিউমেরিক্যালস মোটামুটি থাকে। তো এই ওভারঅল পুরো নিউমেরিক্যালস এর গল্প, এই ওভারঅল নিউমেরিক্যালস গুলো প্রত্যেকের আশা করছি রেডি আছে। যাদের যে টপিক গুলো রেডি নেই একবার অন্তত রেডি করে নেবে যদি সকালে টাইম পাও। তো এইভাবে লাস্ট মিনিট টাচ যেটা তোমাকে দিলাম সেই কোশ্চেন গুলো তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে, পিন কমেন্টে প্রত্যেকটা কোশ্চেন পেয়ে যাবে। একবার চোখ বুলিয়ে দেখে নিও প্রত্যেকটা কোশ্চেন থিওরি রেডি আছে কিনা, যে নিউমেরিক্যালস এর টপিকস গুলো বললাম সেগুলো রেডি আছে কিনা দেখে নিও। এবং তার সাথে এই থিওরির প্রত্যেকটা থিওরির নিউমেরিক্যালস গুলো তোমাদের তো অলরেডি রেডি হয়ে আছে। তো কালকে পরীক্ষা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে দেবে, মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে পরীক্ষা দেবে, যাতে অন্যরকম ডিফারেন্স কোশ্চেন আসলেও পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে? তো কালকে পরীক্ষা হয়ে গেলে আমি প্রত্যেককে জানতে চাইবো কেমন পরীক্ষা হলো, দিন শেষে আমাদের এই যে 6 মাসের দীর্ঘ পরিশ্রম কেমনটা হলো এবং তোমাদের পরীক্ষা কেমন হলো সেটাই শোনার জন্য ওয়েট করে থাকবো। অবশ্যই তোমরা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে এবং ফুল কনফিডেন্সের সাথে পরীক্ষা দেবে। তো সমস্ত ছাত্রছাত্রীকে অল দ্য বেস্ট, সকলের পরীক্ষা খুব ভালো হোক। দেখা হবে আবার পরীক্ষার পরে। সারপ্রাইজ তো অবশ্যই আছে পরীক্ষার পরে, যারা ডাব্লিউবিজির জন্য ওয়েট করে থাকবে তাদের জন্য। আমি তো কিছুদিন তোমাদেরকে অনেক ক্লাস দিতে পারলাম না, কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রমিস করছি ডাব্লিউবিজির জন্য ফুল দমে আসবো, এবং ডাব্লিউবিজিতে যাতে তোমরা একটা বেটার র‍্যাংক করতে পারো তার জন্য পুরো ফুল দমে যে সময়টুকু পাবো সেই সময়টুকুতে তোমাদের লাগাতার ক্লাস দিতে থাকবো। তো দেখা হবে তোমাদের সাথে অন্য সময়ে। অল দ্য বেস্ট এভরিওয়ান, ভালো করে পরীক্ষা দিও।